এবার কুশির গোড়ায় একটা ফুল দাও, একটা পুষ্প দাও, ফুল দাও, পুষ্প দাও, একবার একটু আদর। নমস্কার বন্ধুরা, পাপড়ি সুদীপ ক্রিয়েশনে আরও একটি ব্লগে আপনাদের ওয়েলকাম। আজকে হচ্ছে নবান্ন, অঘ্রাণ মাসে যে নবান্ন হয় সেই নবান্ন পুজো হচ্ছে। আমার হাজব্যান্ড পুজো করছে আর আমার শ্বশুরমশাই বলে দিচ্ছেন। আর আমাদের ছাদে কিন্তু আজকে একটা গেট টুগেদার আছে, সেই যে আগে আপনারা দেখেছেন। তো আজকে শীতকালীন পিকনিকে শুরু হয়ে গেল। আমার শ্বশুরমশাই ট্রেনের সহযাত্রীদের যে আগেও করেছেন ওনারা পিকনিক, তো এবার শীতকালে পিকনিক। তার সাথে আছে সুন্দর মেনু, চিকেন পকোড়া, মাটন, ডাল, ভাজা, চাটনি, মিষ্টি, এই সমস্ত কিছু। আর পুজো দেখুন, ওই যে অন্নপূর্ণা ঘটের ওপর স্থাপন করা হয়েছে, সেখানে পুজো করা হচ্ছে। আর আমার হাজব্যান্ড পুজো করছেন, শ্বশুরমশাই বলে দিচ্ছেন। আর আমাদের ঠাকুর ঘরে সিংহাসনে দেখুন নানা রকম ঠাকুর। সে আমার শ্বশুর শাশুড়ি যেখানে ঘুরতে যেত সেখান থেকে একটা করে ছবি নিয়ে এসে সিংহাসনে বসানো হয়েছে, তাই ঠাকুরের পরিবার অনেক বড় হয়ে গেছে। আর এই যে নারায়ণ মূর্তি দেখেছেন, আমাদের প্রত্যেক পূর্ণিমায় নারায়ণ পুজো করা হয়। এই যে নারায়ণ ঠাকুর স্থাপিত আছে, মাটির মূর্তি। আর এমনি শিলাতে পুজো হয়, নারায়ণ শিলা, এটা আমরা সবাই জানি। আর দেখুন এই যে আমাদের ঠাকুরের সিংহাসন, আপনাদের একবার দেখিয়ে দিই ঠাকুর ঘরে। আর পাশে রাখা আছে জগন্নাথের রথ। হ্যাঁ, জগন্নাথের রথ আছে, সেই রথটাও আমার শ্বশুরমশাই নিজেই তৈরি করেছেন। আর এই যে ওপরে যেটা সব থেকে আমার ভালো লাগে, এই যে রথের মধ্যে কৃষ্ণ চেপে রথের সারথি হিসেবে, দারুণ আমার লাগে এই ছবিটা। এইবারে সবাই মিলে আমরা নবান্ন খাবো। খুব ভালোভাবে পুজো হলো। আমার বাবা নীল জামা পরে, আমার মেয়েও বসেছে পাশে, দুষ্টুমি করছে। আর আমার জায়ের পিসে মশাই, সবাই মিলে আমরা নবান্ন খাচ্ছি। নবধান্যে হবে নবান্ন। তো আজকে নবান্ন, নতুন চাল দিয়ে নবান্ন করা হয়েছে, নবান্ন পুজো হয়েছে। এখন আমরা নবান্ন প্রসাদ খাচ্ছি সবাই একসাথে। আমিও নবান্ন খাচ্ছি, কিন্তু আমার নবান্ন কিন্তু মা আর মেয়ে বা বাবা মেয়ে ছেলে সন্তানদের সাথে খেতে নেই, তাই আমি অন্য ঘরে এসে খাচ্ছি। রোদে বসে বসে নবান্ন খাবো। এই নবান্ন আমার দারুণ লাগে, সিন্নি নবান্ন খুব প্রিয় জিনিস আমার। তাহলে খেয়ে নিই। এইবারে খাওয়া দাওয়ার পালা, সবাই খেতে বসে গেছে। তার রান্নাও খুব ভালো হয়েছে, সবার মুখে একটাই কথা শুনতে পেলাম, এখনো আমরা খাইনি। আমরা একটু পরে খাবো, সবার খাওয়া হয়ে কি বলবো, প্রত্যেক বছরও এইটাই আমরা সবাই মিলে আশা করি, তাই না? একদম। আমাদের নবান্ন উৎসব চলছে। এই নবান্ন উৎসবে আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন তো এসছেনই, প্লাস আমাদের এই পাড়ার কিছু বিশিষ্ট ভদ্রলোক তারাও এসছে। তা আমি চাই যে এটা আজকে যে নবান্ন উৎসবের মাধ্যমে যে শুরু যেটা হয়েছে, সঙ্গে আমাদের গেট টুগেদার আছে, এইটা আমি চাইব সবাই কাছে যে প্রতি বছর যেন এটা এরকমভাবে যেন আমরা আনন্দ অনুষ্ঠান যেন করতে পারি। আমাদের এখানে যা বিশিষ্ট ব্যক্তি বলতে আমাদের এখানে সুমন কিছু বলবে। আমি সমিতার প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। আর কেউ কিছু বলবে? রান্না বান্না কেমন হয়েছে কিছু বলো, খেলে কেমন খেলে? সব কিছুই ঠিকঠাক, সমিতার বাড়ি আরো হোক, আমাদের তো মাঝে মাঝে লেগেই থাকে না, ভালো অনুষ্ঠান হয়। মানে তোমাদের লেগে থাকে, আমরাও সাথে থাকি। ঠিক আছে, খাও। ওই জন্যে সব কিছু হচ্ছে। আগামী দিনে এই দিন পালিত হবে নবান্ন হিসাবে, ঠিক আছে? আমাদের এই নবান্নের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে